গত পর্বে সলিড রকেট ইঞ্জিন নিয়ে আলোচনা করেছিলাম। এ পর্বে আমরা লিকুইড রকেট ইঞ্জিন নিয়ে আলোচনা করব। সলিড রকেট ইঞ্জিন সম্পর্কে জানতে পিন কমেন্ট অথবা ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন। লিকুইড রকেট ইঞ্জিনে দুইটা ট্যাঙ্ক থাকে, একটি অক্সিডাইজার ট্যাঙ্ক, অন্যটি ফিউল ট্যাঙ্ক। এদের ভিতর অক্সিজেন এবং ফিউল থাকে। এই অক্সিজেন এবং ফিউলের মিশ্রণকে প্রপেল্যান্ট বলা হয়ে থাকে। যেহেতু এই অক্সিডাইজার এবং ফিউল এই ট্যাঙ্কে তরল অবস্থায় থাকে, তাই এদেরকে লিকুইড প্রপেল্যান্ট রকেট বলা হয়ে থাকে। এ দুইটা টার্বো পাম্প, এগুলো ফুয়েল এবং অক্সিডাইজার কম্বাসন চেম্বারে স্প্রে করে। এটা কম্বাসন চেম্বার। ফুয়েল এবং অক্সিডাইজার স্প্রে করে এখানে জ্বালানো হয়। এটা ফিউল ইনজেক্টর। এটা ফিউল এবং অক্সিডাইজার একসাথে মিক্স করে কম্বাসন চেম্বারে স্প্রে করে। এটা ইগনাইটর, যা ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে জ্বালানিতে আগুন লাগাতে সাহায্য করে। এটা নজেল, যা জ্বালানি এক্সপ্যান্ড অ্যান্ড অ্যাক্সেলারেট হতে সাহায্য করে। এখন কার্যপদ্ধতি দেখা যাক। টার্বো পাম্পের সাহায্যে ফিউল এবং অক্সিডাইজার ইনজেক্টরে পাঠানো হয়। ইনজেক্টর এই লিকুইডকে ছোট ছোট ড্রপলেটে রূপান্তর করে এবং কম্বাসন চেম্বারে স্প্রে করে। এরপর ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে ইগনাইটর দ্বারা এই স্প্রেতে আগুন লাগানো হয়। ফলে এই জ্বালানির আয়তন হঠাৎ করে কয়েক হাজার গুণ বেড়ে যায়। ফলে কম্বাসন চেম্বারে উচ্চ চাপ তৈরি হয়। এই চাপের কারণে গ্যাস নজল দ্বারা সবেগে বেরিয়ে আসে। যে চাপে গ্যাস বের হয় সেই একই চাপ রকেটের বিপরীতেও লাগে। ফলে রকেট তার অবস্থান থেকে সরে যায়, আর এভাবে রকেট গতি অর্জন করে। এখন দেখি এর সুবিধা কি। কম্বাসন প্রসেস কন্ট্রোল করা যায়, অর্থাৎ চাইলে বাড়ানো বা কমানো যায়। রকেটের গতি কন্ট্রোল করা যায়। লং রেঞ্জ অপারেশনের জন্য এই পদ্ধতি খুবই সাশ্রয়ী। বিপজ্জনক অবস্থায় নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা যায়। এখন অসুবিধাগুলো দেখা যাক। এই ইঞ্জিন তৈরি করা খুবই জটিল। ম্যানুফ্যাকচারিং কস্ট বেশি। সলিড প্রপেল্যান্ট রকেটের তুলনায় সাইজ এবং ওয়েট বেশি হয়ে থাকে। ক্রায়োজেনিক ইঞ্জিন সম্পর্কে জানতে পিন কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্স চেক করুন। আর নেক্সট ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ।